আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি 2 পাউন্ডের একটি গায়ে হলুদের কেক করে দেখাবো। আর এই কেকটা আমার পেজেরই একটা ডেকোরেশন ছিল, তো ভাইয়া ঠিক 2টার দিকে অর্ডার করে বলে যে রাত্র 8টার দিকে কেক লাগবে। তো উনি কিন্তু একদিন আগে আমাকে মানে জিজ্ঞেস করছিল, তো ওই দিন কনফার্ম করেনি। তো পরে ভাইয়াকে বললাম, ভাইয়া ওই দিন যদি কনফার্ম করতেন তাহলে তো এত তাড়াহুড়ো করতে হতো না বা করা লাগতো না। আর যে কোনো কেকের টেস্ট কিন্তু একদিন আগে যদি আপনি বলেন, তাহলে একদিন আগে যদি আমি গ্রাম কোটটা করে ফ্রিজে রাখি, তাহলে কিন্তু ওই কেকের টেস্ট কিন্তু মানে অনেক বেড়ে যায়। যেটা আর কি আপনি কেকটা করেই যদি নিয়ে কেটে ফেলেন, ওই কেকের টেস্ট যে এরকম পাবেন, যে কেকটা আপনি একটু ফ্রিজে রেস্টে রাখার জন্য যদি টাইম পান, তাহলে ওই কেকের টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যায়। আর এটা অনেকেই আসলে মানতে চায় না, বলে যে ফ্রেশ কেক আর কি চায় সবাই। তো যাই হোক, তারপরে 2টার দিকে কেকটা অর্ডার করার পরে আমি আর কেকটা ছিল 2 পাউন্ডের। তো কেকটা আমি 9.5 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম, যেটা আমি আপনাদের প্রথমেই মেপে দেখিয়ে দিয়েছি। সাধারণত আমরা 2 পাউন্ডের কেক কিন্তু 8 ইঞ্চি মোল্ডে বেক করি, কিন্তু এখানে আমি 9.5 ইঞ্চি মোল্ডে বেক করেছি, যেহেতু ভাই একটু ফ্ল্যাট করে চেয়েছিল। আর গায়ে হলুদের কেক সবাই একটু ফ্ল্যাট কেকই নিতে চায়, যেহেতু অনেক লোকজন থাকে, এই কারণে। আর যে কোনো ফাংশনের কেকই কিন্তু একটু ফ্ল্যাট করে, যারা আর কি একটা কেক অর্ডার করে বা লোকজন বেশি থাকে, বেশি লোকজনকে দিতে হবে এমন থাকলে কিন্তু ওরা সবাই বলে যে একটু পাতলা করে দিবেন, ফ্ল্যাট করে, যাতে একটু বেশি পিস করা যায় আর কি। তো যাই হোক, আমি কেকটাকে ফ্ল্যাট করেই করে নিয়েছিলাম, 2টা স্লাইস করেছি। তারপরও কিন্তু মাশাআল্লাহ কেকটা অনেকটা মানে ভালোই ছিল। তো এই যে 2টা স্লাইস করে আমি ক্যারাম কোটটা করে নিচ্ছি। আর ক্যারাম কোটটা করার ফলে কিন্তু আপনার কেকের গুঁড়িগুলো যখন আপনি ফাইনাল ক্রিমটা লাগাবেন, তখন কিন্তু কেকের গুঁড়িটা উঠে আসবে না। আর এই জিনিসটা না, আমি প্রথম যখন আমি কেক সেল করা শুরু করেছি, বা যখন আমি কেক তৈরি করি নতুন, তো অনেক কিছুই আমি জানতাম না, যেহেতু আমি প্রফেশনালভাবে তেমন একটা কোর্স করিনি। ইউটিউব দেখে, তারপর অনলাইনে কিছু আপুদের ফ্রি ক্লাস করে কিন্তু আমি কেকের বিজনেসটা শুরু করেছি, বা কেকের মানে পারফেক্ট আমি কেক বানাতে শিখেছি। তো সবাইকে ধন্যবাদ যারা আসলে হেল্প করেছেন। আর করোনার সময় কিন্তু দেখা গেছে অনেকেই এই সেক্টরে দেখা গেছে অনেক কিছু নিয়ে কাজ করেছে, তারপরে ফ্রি ক্লাসগুলো করিয়েছে, যেটা এখন অনলাইনে ওইভাবে কিন্তু ফ্রি ক্লাস মানে পাওয়া যায় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি অনেক চেষ্টার পরে মাশাআল্লাহ শিখতে পেরেছি। আর আমার দিক থেকে আমি একদম পারফেক্টভাবেই আমি মনে করে শিখেছি। তো যাই হোক, আমার দেখা যায় যে আমার মফস্বল শহরে এইটুকুই যথেষ্ট। কারণ এখানে দেখা যায় কি ওইরকম খুব গর্জিয়াস বা ওইরকম একদম হাই কোয়ালিটির কেক কেউই আর কি অর্ডার করে না, কারণ এগুলো খুবই এক্সপেন্সিভ আর কি একটা ডেকোরেশন মানে এটা তেমন কেউ আর কি নিতে চায় না। যে দেখা যায় প্রাইস কমের মধ্যেই সবাই আর কি খোঁজে আর কি, যে কম প্রাইস কোথাও আছে কি না এরকম। দেখা যায় 400 টাকা কেকের পাউন্ড, 500 টাকা কেকের পাউন্ড, এটা বলার পরেও অনেকে বলে কম হবে না, তাহলে এত বেশি কেন এরকম। বেকারিতে তো এর থেকে বেশি কমে পাওয়া যায়। তো যাই হোক, তো এই কারণে আসলে খুব বেশি একটা যে গর্জিয়াস কেক এখানে খুব বেশি একটা চলে না, সিম্পল কেকগুলোই বেশি একটা চলে। তো যাই হোক, আর এই কেকটা ছিল আমার পেজেরই একটা কেক, ভাইয়াই দিয়েছিল, আমি কিছু পিক দিয়েছিলাম, তো সেখান থেকেই ভাইয়া একটা পিক আমাকে দিয়ে বলেছিল এটাই করে দেন সিম্পলের মধ্যে। আর ওনার নাকি মানে প্রোগ্রাম আর কি মনে ছিল না যে কেক নিবে কি না, ওনাদের আসলে আয়োজনের ভিতরে খেয়াল ছিল না যে কেকের অর্ডার কনফার্ম করা হয়নি। তো যাই হোক, তারপরে আমি কেকটা যেভাবে বলেছে ভাইয়া সেভাবে আর কি করার চেষ্টা করেছি। তো যেহেতু আমার পেজেরই কেক ছিল, আর সেখান থেকে আমি একটু আমার মন মতো আর কি কাস্টমাইজ করে দিয়েছি, যেহেতু সেম ডিজাইন করতে না বারবার ভালো লাগে না। আর এই জন্য আমি চিন্তা করেছি যে ভাইয়া যেহেতু বলেছে যে আপনার মতো করে হ্যাঁ একটু করে দেন, তো এই কারণে আসলে ভরসা পেয়ে আমি চিন্তা করেছি ঠিক আছে যে না আজকে একটু অন্যরকম করে দিই।
তো ফুলগুলো আমি ঠিক রেখেছি আর সব কিছুই ঠিক রেখেছি, কিন্তু আমি একটু মানে ফুলের লুকটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি। তারপরে কিছু পাতা অ্যাড করেছি যেটা ওই কেকের ভিতরে মানে ওই ডিজাইনটার ভিতরে ছিল না। তো যাই হোক, আর ওই ডিজাইনটা ছিল 1/2 পাউন্ডের মধ্যে, আর এটা যেহেতু 2 পাউন্ডের ভিতরে, আমি এখানে 3 পাউন্ডের মোল্ড ব্যবহার করেছি। তো এখানে তো একটু অন্যরকম না করলে ভালোও লাগবে না। তো সব মিলিয়ে আর কি আমি নিজের মতো করে কাস্টমাইজ করে আর কি করে দিয়েছি। তো নিচ থেকে আমি একটা জিগজ্যাগ ডিজাইন দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। আর গায়ে হলুদের আর এরকম ফ্ল্যাট কেকগুলো না একটু দেখা যায় ফিনিশিং আনা একটু কষ্ট হয়ে যায়, যার কারণে কিন্তু জিগজ্যাগ ডিজাইন দিয়ে যদি আপনি ডিজাইন নিচের ফিনিশিংটা আনেন তাহলে আসলে ভালো লাগে। আর আমার কাছে ফিনিশিংটাই হচ্ছে কেকের সবথেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। তো এখানে আমি 124K নজলটা নিয়ে নিয়েছি, আর এই নজলটা আমি নতুন এনেছি এখান থেকে। এটা থেকে গোলাপ কীরকম হয় আমি ঠিক জানি না, কারণ আমি শুনেছি 124 নম্বর নজলে গোলাপ নাকি ভালো হয়, কিন্তু আমি ভুল করে 124K নিয়ে এসেছি। কিন্তু এটাতে না চেরি খুব ভালো হয়, যেটা আর কি আমি প্র্যাকটিস করে দেখলাম যে চেরিটা, তারপরে ওই যে পাতাগুলো হয় ওগুলো দিলে খুব সুন্দর হয় গোলাপের থেকে। ও গোলাপটাও মোটামুটি ভালো হয়। তো যাই হোক, এরপরে আবার 124 নম্বর নজলটা আমি নিয়ে আসবো, যেহেতু আমার কাছে গোলাপ নজলের খুব বেশি একটা কালেকশন ছিল না আর পাওয়াও যায় না সব সময়। তো এরপরে আর কি আমি চিন্তা করেছি যে 124 নম্বর নজলটা, ওটা না আমি দেখেও তারপরে আনিনি। আমি মনে করেছিলাম এইটাই 124K আর 124 দুইটা এক সেম হবে, কিন্তু সেম না। আসলে নজল সম্পর্কে খুব বেশি একটা ধারণা যে আছে সেরকমও না, যেহেতু আমি খুব বেশি একটা গর্জিয়াস বা ওরকম কাজ করি না, সিম্পলের মধ্যে সবসময় ডেকোরেশনগুলো করে থাকি, আর এরকম অর্ডারই আমার বেশি আসে। তো এই তো আমি ওই সেম নজল থেকেই কিন্তু ফুলগুলো করে দিচ্ছি, আর ডাবল পাপড়ি দিয়ে আমি এরকম করে দিচ্ছি চেরির মতো। 8টা করে পাপড়ি দিচ্ছি, এরকম করে করে আমি ফুলগুলো করছি। আর এটাতে ভালোই হয় এই চেরি এই ফুলগুলোর পাপড়িগুলো না খুব সুন্দর হয় আমার কাছে যেটা মনে হয়েছে। আসলে কোনোটাই কথা আছে না, যেটাই মানে আনি না কেন, যেটাই আমি কেকের জন্য কিনি না কেন ওটাই প্রয়োজন হয়ে পড়ে। আর না থাকলে প্রয়োজন নেই, থাকলে ঠিকই প্রয়োজনটা হয়। তো এখানে আমি মোট 4টা ওখানে 7টা ফুল করে দিয়েছি আর কি, 3টা হলুদ আর 4টা লাল। তারপর এখানে আমি 195 নম্বর নজল দিয়ে আর কি কিছু সাদা ফুল করে দিচ্ছি, এক চাপের যে ফুলগুলো করে দিচ্ছি আর কি। তো এটা দিলে কিন্তু আসলে অনেক সুন্দর লাগে। তারপর আমি কেকের মানে ফুলগুলোর ভিতরে কিছু রেনু দিয়ে দিব, আমি ডাবল রেনু দিয়ে দিব। তো রেনুটা আমি 2টা আর কি কালার দিয়ে দিব। তো প্রথমে আমি চকলেট কালার দিয়ে তারপরে আমি ভিতরে এরকম দিয়ে দিচ্ছি ডট ডট দিয়ে। আর সব থেকে মানে কি বলবো, মানে সুন্দর কাজ আমার কাছে মনে হয় যে এই ফুলের ভিতরে রেনু দেওয়ার পরে যে কেকের ফুলগুলোর লুকটাই চেঞ্জ হয়ে যায়, আর এটা আমার কাছে দেখতে এত ভালো লাগে। তো আমি আজকে রেনুগুলো একটু অন্যরকম করে দিব, 2টা কালার মিক্স করে তারপরে দিচ্ছি আর কি। চকলেট কালার দিয়েছি ভিতরে, আর পাশ থেকে দিচ্ছি একটু শ্যাওলা শ্যাওলা টাইপের কালার। আর শ্যাওলা কালারটা কীভাবে আপনারা আনবেন আমি এরপরে আর একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দিব অবশ্যই। অনেকে যে আপুরা জানে তারা তো অবশ্যই জানে, কিন্তু এরপরে আমি এই টিউটোরিয়ালটা দিয়ে দিব। তো দেখুন এখন ফুলগুলোর ভিতরে এই যে রেনুগুলো দেওয়ার পরে কেকের লুকটা কেমন লাগছে, একদম চেঞ্জ হয়ে গেছে না বলুন। আর এরকম একটা সিম্পল কেককে কীভাবে একদম মানে অসাধারণ করা যায়, সিম্পল একটা ডেকোরেশনকে অসাধারণ একটা লুক দেওয়া যায়, সেটা কিন্তু আসলে আপনার নিজের কাছেই, আপনি নিজে যদি একটু আইডিয়া খাটিয়ে আর কি মাথা থেকে নিজে অন্যরকম একটু করতে চান তাহলে কিন্তু নিজেই করা যাবে। আর এটা সম্পূর্ণ আপনি যখন কেক ডেকোরেশন শিখে যাবেন তারপরে কিন্তু আপনার মাথায় এমনিতেই এসে যাবে যে এরকম করি এরকম করি। আর দেখা যায় কি আমরা কপি তো অনেকেই করি, কিন্তু কপি করলে দেখা যায় সেম টু সেম তো হয় না, কিন্তু সেম টু সেম না হওয়ার কারণে আরও দেখা যায় যে আমি যে অনেকে আছে কপি খুব সুন্দর করতে পারে, আবার অনেকে আছে কপি ভালো করতে পারে না। তো এই কারণে কিন্তু দেখতে ভালো লাগে না। তো আমার কাছে কপি জিনিসটা না খুব ভালো হয় না, কারণ আমি যদি কোনো কিছু কপি করতে যাই সেটা আমার কাছে একদমই ভালো হয় না। তো
তো আমি নিজে সবসময় চেষ্টা করি যে নিজের মাথা থেকে নিজের আইডিয়া থেকে কিছু করার। তো দেখা যায় সেটা আর কি সবাই পছন্দ করে বা সবার কাছে ভালো লাগে। তো এই কেকটা আমি যখন করেছিলাম একদম শর্ট টাইমে ওই আপুকে একটা হাফ পাউন্ডের কেক করে দিয়েছিলাম, সেটা দেখে আজকে ভাইয়া অর্ডার করেছে। তো আজকের এই কেকটা দেখেও কিন্তু ভাইয়া অনেক পছন্দ করেছে, বলে যে আপু আপনি শর্ট টাইমের ভিতরে এত সুন্দর করে দিয়েছেন। তো আসলে এরকম শর্ট টাইমে কিন্তু এই ধরনের ডেকোরেশন দেখতেও যেমন ভালো লাগে, আর একদম মানে কি বলবো, আপনার কাস্টমারও কিন্তু খুশি হয়ে যাবে এরকম সুন্দর ডেকোরেশন পেলে। তো তারপর আমি কিছু গোল্ডেন লিপ দিয়ে দিচ্ছি আমি ফুলগুলোর ভিতরে, যে হোয়াইট যে ফুলগুলো দিয়েছি সেটার ভিতরে, আর নামটা আমি লিখে নিয়েছি। আর দেখা যায় কি বাংলা লেখাটা আমার একদমই ভালো হয় না, যার কারণে আমি তো লেখা এমনিতেই খুব ভালো পারি না। আর সবসময় অফ স্ক্রিনে লেখার চেষ্টা করি, কারণ দেখা যায় একটু একদম ক্যামেরার নিচ থেকে একদম ক্লোজ যে গিয়ে তারপরে লেখাটা লিখতে হয়। তো যার কারণে কিন্তু ক্যামেরার মধ্যে ওটা ভালো লাগে না, এই কারণে আমি একটু ক্যামেরাটা অফ করে তারপরে লিখি সব সময়। তো এই তো আমার কেকের ডেকোরেশনটা কিন্তু একদম কমপ্লিট, আর এটাই ছিল ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবসময় আমার পাশে থাকবেন। আমি যেরকম ডেকোরেশন করি, যারা নতুন আছেন তারা আমার কাছ থেকে ইনশাল্লাহ আপনারাও শিখতে পারবেন, যেহেতু আমি কেকের একদম A to Z আপনাদের সাথে শেয়ার করি। ডেকোরেশনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, তারপরও আপনারা বলবেন যে কোনো কিছু মিস্টেক হয়ে গেলে। তো সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।